নমস্কার। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাটি চচ্চড়ি। সংসারটা এমন কিছু বড় নয়, মাত্র দুটো মেয়ে মানুষ এবং একজন পুরুষের সমবায়ে গঠিত। ডাক্তারের বউ এবং তাদের এক বিধবা পিসিমা। আবার এই পিসিমা ডাক্তারের চেয়ে বছর 10 ছোট। সরকারি হাসপাতালের পুরনো ডাক্তার, চক্রধরপুরে বদলি হয়েছে সম্প্রতি। ছোট্ট সংসার, আরও ছোট্ট একখানা বাড়িতে অবস্থিত। বেশ ভালোভাবেই চলছিল সুখে, শান্তিতে, হাসিতে ও আনন্দে। উদয়াস্ত সুমহান কাল কেটে যাচ্ছিল মোহন ছন্দে। হেন সময়ে ডাক্তার একখানা চিঠি পেল এই মর্মে, কলকাতা থেকে নাকি তার বাপের ছোট কাকার বড় ছেলের রুগ্ন বধূ আসছে তার শরীরের ক্ষতিপূরণ করতে এই পাহাড়ের দেশে। অলকার স্বামী ডাক্তারের চেয়ে অনেক ছোট। প্রস্তাবনাটা পিসিমার কাছে উত্থাপিত হলে তো সে প্রতিবাদ করল। বেশ, আসুক ছোট বৌদি, আমি কলকাতায় যাব, এখানে থাকতে পারবো না। ডাক্তার প্রতিবাদ করল, তাহলে এখানে দিন চলবে কি করে? সে আমি কি জানি ভাইপো, পিসিমা ওই বলে ডাক্তারকে সম্বোধন করে। কিন্তু উমা আসছে, রোগা মানুষ, তাকে দিয়ে তো আর সংসারের কাজ করানো যাবে না। আর তোমাদের বউ তখন হয়ে পড়বে একা, ছেলেপিলে নিয়ে আর কদিন সামলাবে বলো? তাছাড়া কলকাতায় তো দেখছি মানুষের অভাব তেমন নেই। সুতরাং পিসিমাকে থেকে যেতে হলো। অলকার সঙ্গে তার আজ প্রায় 5 বছরের বিবাদ। সেই বিবাদের ঝাঁঝেই সে প্রতিবাদ করেছিল। তবে সে প্রতিবাদ টিকল না কিছুতেই ডাক্তারের প্রবল যুক্তির কাছে। ওদিকে অলকা এলো যথাসময়ে। দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগে ভুগে তার দেহের সক্রিয় কলকবজাগুলো অচল প্রায় হয়ে গেছে। শরীরের সে কান্তি বা শোভা কোনোটাই আর নেই। মুখশ্রী হয়েছে কালিমালিপ্ত। গায়ের হাড়গুলো এমনভাবে বার হয়ে পড়েছে যে তাদের একখানা করে গোনা যায় অক্লেশে। আসার পরের দিন তো ডাক্তার পরীক্ষা করল, দেখল জীবনের আশা বড়ই কম। নিজের মৃত্যুর জন্যে সে নিজে দায়ী, কারণ সে মৃত্যু ডেকে এনেছে অযথা, নিজের নির্বুদ্ধিতার ফলে এবং চিকিৎসার অভাবে। এমনকি কথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে সে ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষের পানে এগিয়ে যাচ্ছে ক্রমশ নিছক ভিটামিনের অভাব বা খাদ্যপ্রাণের অকিঞ্চিৎকরতায়। স্বামীর দীর্ঘদিনের বেকার অবস্থা রোগের আরেকটি কারণ বলা যেতে পারে। যা হোক, বৌমার চিকিৎসা এবার চলতে লাগলো যথাসাধ্য। কিন্তু সে চিকিৎসার কোনো সুফল ফলল না মাসখানেকের মধ্যেও। ডাক্তার হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসল। তবু অলকার রোগ কমল না, পরন্তু বৃদ্ধি পেতে লাগলো একটু একটু করে, দিন দিন, সকল চেষ্টাকে ব্যর্থ প্রতিপন্ন করে। অলকার নুন খাওয়া নিষেধ। কোন এক রাজার মেয়ে নাকি তার বাপকে নুনের মতো ভালোবাসত। সুতরাং নুনের প্রয়োজনীয়তা কিংবা গুণ সামান্য নয়। তাই অলকা সচরাচর নুনহীন তরকারি খেত না। ডাক্তারের বউ আবার লোককে খাওয়াতে নাকি বড় ভালোবাসত। সুতরাং অলকার খাওয়ার কষ্ট দেখে তার করুণ মন ক্লিষ্ট হতো অত্যন্ত। অনেক বলে কয়ে সে স্বামীর কাছ থেকে বৌমার সামান্য একটু বাটি চচ্চড়ি খাবার অনুমতি পেয়েছিল এবং প্রতিদিন তার জন্যে একটা বাটি চচ্চড়ি সে করে দিত খুব যত্ন করে। সেদিন অনেকগুলো বিছানা পরিষ্কার করে উঠতেই ডাক্তারের বউয়ের বেশি বেলা হয়ে গেল। পিসিমা তাড়াতাড়ি স্নান করে এসে রান্না করতে বসল, আর বৌমা বাতায়ন পানে বসে দূর আকাশের পানে তাকিয়ে দেখতে লাগলো অপরূপ মেঘের খেলা। দূরে অতিকায় ধূমের মতো দাঁড়িয়ে আছে আকাশচুম্বী পর্বত, তার নিচে ইতস্তত বৃক্ষলতা শোভিত কালো বর্ণের ছোট ছোট পাহাড়, তাদের গায়ে লাল কাঁকড়ে বঙ্কিম পথরেখা। মনে হয় যেন কোনো অচিন দেশে চলে গেছে পাহাড়ের বুক বয়ে। বৌমা অন্যমনস্ক হয়ে ভাবছিল। এমন সময় ডাক্তারের বউ ভিজে চুল মুছতে মুছতে এসে বলল, বৌমা,
আজ কি দিয়ে দুধ সাবু খাবে? যা হোক দিয়ে খাবো এখন মা। কেন বাটি করতে দিলে না? থাকবে, কুটনো তো সব কোটা হয়ে গেছে। তা হোক, তুমি একটা বাটি করে দাও মা। কথা শেষ করে ডাক্তারের বউ গৃহত্যাগ করে আর বৌমা উঠে যায় বাটি চচ্চড়ির কুটনো কুটতে। পিসিমার কড়ার ওপর মাছ দিয়ে একবার বাটির পানে তাকিয়ে নিল, তারপর বলি হ্যাঁ গো বৌদি, আমার গতরে কি এমন পোকা পড়েছে? বৌমা সমিশ্বরে কয়, কেন ঠাকুরঝি? মুখোরা পিসিমা তখন ফেটে পড়লেন। আমি কি বাটির কুটনো কুটতে পারি না? না কুটলে হাতে পক্ষাঘাত হতো? তেজ করে আমায় একবার বলা হলো না? রোগ তো 12 মাস লেগেই আছে, তাই আবার অত দেমাক কিসের গা? রুগ্না বধূটির শুষ্ক নয়নদয় বিদীর্ণ করে ঝরে পড়ে অঝরে মুক্তার মতো অশ্রুকণা। নিদারুণ ঘৃণায় ও বেদনায় ননদের এই বাক্যমানের সুতীব্র আঘাতে স্বামীর অর্থহীনতা এবং নিজের রোগের চিন্তায় তার সারা কোমল অন্তরাত্মা সহসা যেন রি রি করে ওঠে। আর পিসিমার মুখে তখন যেন তুবড়িতে আগুন লেগেছে। সমস্ত বারুদ না নিঃশেষিত হলে সে নীরব হবে না। বৌমা আস্তে আস্তে বাটিটা নিয়ে আসে সকলের অজ্ঞাতসারে। ঘণ্টা 2-1 পর পিসিমার বারুদ ফুরিয়ে যেতে ডাক্তারের বউ এসে বলল, ও বৌমা, বাটি আমায় দাও মা, আমি করে দিচ্ছি। ছি ছি, মানুষকে মানুষ অমন করে বলে? 20 বছরের রোগশীর্ণ বধূটি আজ সারা হৃদয় মথিত করে কেঁদে ফেলল বিপুল বেদনায়। শ্বশুর শাশুড়িকে অকালে হারিয়ে সে আর বিধবা ননদের গঞ্জনা সহ্য করতে পারছে না। ডাক্তারের বউ আঁচল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, কেঁদো না মা, বাটিটা আমায় দাও। না থাক মা, বাটি আমি আমার জীবনে আর খাবো না। ছি, সে কি হয় মা? খুব হয়। ডাক্তারের বউয়ের বহু অনুনয় বিনয় সত্ত্বেও বৌমা বাটি করে দিলে না। ডাক্তারের বউ বেলা 1টা পর্যন্ত বাটির খোঁজে সমস্ত কিছু তন্ন তন্ন করে দেখল, কিন্তু কোথাও সে বাটি পাওয়া গেল না। আর পাওয়া গেল না সে কোটা তরকারিগুলো। সেদিন রাতে ডাক্তার গিয়েছে রিহার্সাল দিতে। এবার পুজোয় নাকি ভারী ধুম করে থিয়েটার হবে। ডাক্তারের বউ মুখের মধ্যে অনেকগুলো এলাচ পুড়ে ছারপোকা মারতে বিছানাপাতি সব নিরুম্ব করে খুঁজতে বসে। এ তার নিত্যকার অভ্যাস। রাতে সে বড় একটা ঘুমায় না। এমন সময় পাশের ঘরে বৌমা উত্তক্ত হয়ে বলল, ভালো জ্বালা, দরজাটা যে কিছুতেই খুলছে না মা। ডাক্তারের বউ আলো নিয়ে এগিয়ে এলো। কি হয়েছে বৌমা? দেখো না মা, দরজার খিল কিছুতেই খুলতে পারছি না। দরজা তো খোলা বৌমা, তবে খিল কোথায় গেল? ডাক্তারের বউ জানে যে তার জ্যাঠাইমা মৃত্যুর পূর্বে ওই রকম দিগ্ভ্রান্ত হয়ে গেছিল। বৌমার এই রহস্যজনক আচরণে সে রীতিমতো ভয় পেয়ে গেল। আস্তে আস্তে নিজে এসে দরজাটা খুলে দিল। সামান্য পরে বৌমা বাইরে থেকে ফিরে এসে আবার নিজের বিছানায় শোয় এবং ডাক্তারের বউ মশা তাড়িয়ে পুনরায় মশারিটা গদির তলায় গুজে দেয়। তারপর কখন ঘুমিয়ে পড়ে জানে না। ডাক্তারের ডাকে ধড়মড় করে উঠে দরজা খুলে দিল। ডাক্তার বলল, যেন মোষ একেবারে, ঘুমে অচেতন। থাক, খুব হয়েছে। আধ ঘন্টা ধরে একজন ভদ্রলোক ডাকছে। সকালে অতগুলো কাঁথা তোষক কাচলে ও ভদ্রলোকেরও এই দশা হতো নিশ্চয়ই। ডাক্তার শুয়ে ঘুমিয়ে পড়ে। কতক্ষণ যে ঘুমঘোর কেটেছিল দুজনের তা হয়তো তারা জানে না। ডাক্তারের বউ সহসা সচেতন হলো স্বামীর আহ্বানে। ওগো ওগো, দেখো দেখো তো, ঘরে বৌমা কি যেন বলছে। ডাক্তারের বউ শুনল যে বৌমা পাশের ঘরে বলছে, দূর ছাই, কিছুতেই তো আলো জ্বলছে না। রুগ্ন কণ্ঠ ক্ষীণ স্বরে নিশীথের নিস্তব্ধতা ভঙ্গ করে অট্টহাসি হেসে ওঠে যেন কিসের ব্যাকুল প্রচেষ্টায়। ডাক্তারের বউ গৃহে প্রবেশ করে দেখে সে এক অদ্ভুত ব্যাপার। বৌমা মশারির মধ্যে হ্যারিকেনের ল্যাম্প নিয়ে অনবরত ফস ফস করে দেশলাইয়ের কাঠি জ্বেলে যাচ্ছে, আর সেই প্রজ্বলিত কাঠি চিমনিতে ঠুকে ঠুকে নিভিয়ে ফেলছে প্রতিবার। এমনি করে জ্বালাতন হচ্ছে ব্যর্থতার বেদনায়।
ডাক্তারের বউ স্তম্ভিত হয়ে স্থানুর মতো স্থির হয়ে থাকলো এক মুহূর্ত, তারপর বলল, বৌমা, ও কি করছো মা? বউ মৃদু ক্রন্দনে সুরে বলল, দেখো দিকিনমা, আলোটা কিছুতেই যে জ্বালাতে পারছি না। বৌমার জ্ঞান সহসা ফিরে আসে, কিংকর্তব্য বিমূঢ়ের মতো তাকিয়ে থাকে ডাক্তারের বইয়ের পানে। ডাক্তারও এগিয়ে আসে। তারপর তড়িতে বৌমাকে পরীক্ষা করে বলে, শিগগির আগুন করে ওর হাত পা শ্যাক দাও। এতক্ষণে পিসিমার ঘুম ভাঙে। সে আলস্য ত্যাগ করে পিটপিট করে তাকিয়ে থাকে। ডাক্তার এসে তাড়াতাড়ি বৌমাকে একটা ইঞ্জেকশন করে দিয়ে বলে, সবাই শিগগির বাইরে যাও, বৌমাকে আর না হলে বাঁচানো যাবে না। নয়ন কোণ থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু অশ্রুকণা। ডাক্তারের বইয়েরও চক্ষু হয় বাদল দিনে সজল আকাশের ন্যায়। মুহূর্তে সব কিছু এলোমেলো হয়ে যায়। কলকাতায় টেলিগ্রাম করা হয় বৌমার স্বামীর কাছে, তবুও যদি একবার শেষ দেখা করতে পারে পাড়ের ঘাটে। ডাক্তার যথাসাধ্য চেষ্টা করলেও স্বামী এলো দূরান্তর থেকে, আর এলো তার মেজদি, গলার বোতাম বাঁধা দিয়ে একেবারে শেষক্ষণে। তবুও বৌমা বাঁচল না। ডাক্তার কাঁদল, আর কাঁদল তার বউ, মৃতার স্বামী ও মেজ ননদ। শুধু কাঁদেনি তার বিধবা ছোট ননদ, কারণ মৃতার সঙ্গে তার কথা বন্ধ প্রায় 5-6 বৎসর যাবৎ। আর সেই কারণেই সারা রাত দিগ্ভ্রান্ত একজনকে মশারির মধ্যে দেশলাই জ্বালাতে দেখেও নিবারণ করতে পারেনি কিছুতেই। এই ঘটনার দিন 7 পর ডাক্তারের বউ কোনো এক মধ্যাহ্নে ভাড়ার ঘর গোছাতে গিয়ে খালি হাঁড়ির মধ্যে পেল একটা সেই পুরনো বাটি, আর তার মধ্যেকার কতগুলো শুকনো তরকারি। পুরানো ক্ষতে আবার যেন নতুন করে আঘাত লাগলো। একটা ব্যথিত দীর্ঘশ্বাস বুকের মধ্যেই চেপে ধরল। মর্মন্তুদ বিচ্ছেদ বেদনা লাঘব করলে না সশব্দ শোকার্ত বাক্যবিন্যাসে কেবল সজল নয়নে তাকিয়ে রইল সেই বাটির পানে আর শুকনো তরকারিগুলোর পানে। শেষ হলো গল্প বাটি চচ্চড়ি। কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে অবশ্যই জানিয়ে যাবেন, তাতে আমার ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।